বৈধ পণ্যকে অবৈধ আখ্যা দিয়ে গ্রাহকের বুকিংকৃত পণ্য আত্মসাতের অভিযোগ উঠেছে চট্টগ্রামের ৫ লাইশ থানা পুলিশের বিরুদ্ধে। গত শনিবার বিকেলে নাসিরাবাদ এসএ পরিবহনের অফিস থেকে এসব বৈধ পণ্য কোনো ধরনের সিজার লিস্ট বা প্রাপ্ত স্বীকারপত্র ছাড়াই অস্ত্রের মুখে জোর করে ছিনিয়ে নিয়ে যায় পুলিশ সদস্যরা। পরে পণ্যগুলো ২ দিন ধরে থানায় আটকে চলে ফ্রি স্টাইলে চাঁদাবাজি। মোটা টাকা ঘুষের বিনিময়ে কয়েকজনের পণ্য ফেরত দেওয়া হয়। বাকি পণ্যের বড় একটি অংশ আত্মসাৎ করে অল্প কিছু পণ্য আদালতে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম থেকে নাজিমুদ্দিনের তোলা ছবিতে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। প্রতিদিনের মতো শনিবার বিকালেও চট্টগ্রামের নাসিরাবাদ শাখায় গ্রাহকের ডাক, ডকুমেন্ট, পার্সেল বুকিং ও ডেলিভারি নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন এসএ পরিবহনের কর্মকর্তা-কর্মচারীরা। বিকেল ৩টার দিকে বহিরাগত কিছু মানুষকে নিয়ে এসএ পরিবহনে প্রবেশ করেন ৫ লাইশ থানা পুলিশ পরিচয়ে সাদা পোশাকের একদল মানুষ। বুকিং হয়ে আসা পণ্য ডেলিভারি নেওয়ার সময় একজন গ্রাহকের কাছ থেকে মেমো ও চালান ছিনিয়ে নেন তারা। ওই গ্রাহক তার কাছে থাকা পণ্যের সপক্ষে সব ডকুমেন্ট দেখানোর চেষ্টা করলেও তা আমলে নেননি পুলিশ সদস্যরা। এক পর্যায়ে গুদামে ঢুকে বিভিন্ন ধরনের প্যাকেট পার্সেল তল্লাশির নামে কেটে ছিঁড়ে তছনছ করে পুলিশ সদস্যরা। প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে অভিযানের নামে অরাজকতা চালানোর পর দেশের বিভিন্ন জায়গা থেকে বুকিং হয়ে আসা ছোট বড় ৩০টি পার্সেল নিয়ে যায় তারা। এসব পার্সেলে দেশে উৎপাদিত ও খোলা বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের বৈধ সিগারেটকে অবৈধ আখ্যা দিয়ে ছিনিয়ে নিয়ে যায় পুলিশ সদস্যরা। এসএ পরিবহনের কর্মকর্তা-কর্মচারীরা পুলিশের এমন অপেশাদার আচরণের প্রতিবাদেও ছিনিয়ে নেওয়া পণ্যের সিজার লিস্ট দাবি করলেও তাদের উপর চড়াও হন পুলিশ সদস্যরা। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুটে নিয়ে যায় পুলিশ। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে গ্রাহক প্রয়োজনে আপনাদের সাথে ওনাদের বৈধ কাগজপত্র, এই মালের সপক্ষে থাকা চালানপত্র দেখিয়ে তারা আপনাদের সাথে কথা বলবে, কিন্তু ওনারা আমাদের কোনো কথাকে মূল্যই দিলেন না। ওনারা একটা পর্যায়ে এসে মালগুলি ওনারা নিয়ে চলে গেলেন এবং মালগুলি কোনো নিয়ে যাওয়ার সময় ওনারা আমাদেরকে কোনো জব্দ তালিকা বা সিজার লিস্ট কিছুই দেন নাই। অভিযানের যৌক্তিকতা এবং মালামাল ছিনিয়ে নেওয়া নিয়ে প্রশ্ন করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিএমপির এই কর্মকর্তা। এটা এখন বলতে পারবো না, কারণ এখানে এখন মালিকানার একটা বিষয়। সিগারেট কিন্তু ছিনিয়ে নেওয়া পার্সেলগুলো ২ দিন ধরে থানায় আটকে রেখে চালানো হয় ফ্রি স্টাইলে চাঁদাবাজি। যারা টাকা দিয়েছে তাদের পণ্য ছেড়ে দেওয়া হয়েছে, আর যেসব গ্রাহক টাকা দিতে রাজি হয়নি তাদের পণ্যের বেশিরভাগ অংশ আত্মসাতের পর অল্প কিছু পণ্য আদালতে পাঠিয়েছে ৫ লাইশ থানা পুলিশ। গ্রাহকদের অভিযোগ, পণ্যগুলোর চালান, ভাউচার, মেমো সহ প্রয়োজনীয় ডকুমেন্ট দেখালেও পুলিশ তা আমলে নেয়নি। কাগজপত্র নিয়ে সকালবেলা শুরু করছি। আমার যে লাইসেন্স, কোম্পানির লাইসেন্স আর যে প্রোডাক্টের নাম, এগুলো প্রোডাক্টের নাম বিস্তারিত আছে এখানে। কোম্পানির প্রোডাক্টের মালিকের সবগুলো শো করার পরে উনি তারপরে আমার থেকে টাকা কিছু নিছে, খরচ প্রায় ২৫,০০০ টাকার মধ্যে নিছে ওই আলামিন সাহেব। টাকার বিনিময়ে সিজার লিস্ট ছাড়া ছিনিয়ে নেওয়া পণ্য ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন ৫ লাইশ থানার ওসি। না, এটা আমার জানা নাই। আপনি পাঠিয়ে দেন, আমার নাম্বারটা দিয়ে ওনাকে পাঠিয়ে দিন সন্ধ্যার পরে। আমি বিষয়টা ওনার কাছ থেকে বিস্তারিত শুনবো। এসএ পরিবহনের অভিযোগ, কথিত সোর্স পরিচয় দেয়া এক শ্রেণীর প্রতারক চক্র পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে বিভিন্ন গ্রাহকের প্যাকেট পার্সেলের তথ্য সংগ্রহ করে বৈধ পণ্যকে অবৈধ উল্লেখ করে হয়রানি ও চাঁদাবাজিতে মেতে উঠেছে। পুলিশকে টাকা দিলে সব পণ্যই বৈধ, আর টাকা না দিলে মুদির দোকানে বিক্রি হওয়া পণ্যকেও অবৈধ আখ্যা দিয়ে হয়রানি করা হচ্ছে। যে সমস্ত মালের জন্য তারা আটক করেছে এগুলো মাল বাংলাদেশে উৎপাদিত পণ্য, এবং এটা আপনার মুদির দোকানেও পাওয়া যায়। যখন এই গ্রাহকদেরকে নিয়ে এসে তাদের সাথে একটা ওই ঘুষের বাণিজ্য করে, মানে যারা ঘুষ দিয়ে রাজি হয় তাদের কিছু মাল তারা ছেড়ে দেয়, আর যারা দিতে রাজি না হয় তাদের মালগুলো তারা নিয়ে যায়। এই যে মালগুলো নিয়ে যায় এখান থেকে তাদের ইচ্ছা মতো তারা ওই মালগুলোর থেকে ভালো মালগুলো, যেগুলো দামি মালগুলো, তারা সরিয়ে ফেলে। কিছু সংখ্যক মাল তারা আপনার কোর্টে জমা দিয়ে দিল। ওই লোকসহ তারা কোর্টে ১৫৪ ধারায় মামলাও করেনি, তারা ৫৪ ধারায় কোর্টে জমা দিয়ে দিল। এই যে একটা এই ঘুষ বাণিজ্য
হ্যাঁ, এটা ওই যে এর সাথে জড়িত থাকে কিছু অসাধু লোকজন আছে যারা সোর্স হিসাবে ব্যবহৃত হয়, তারা এই বৈধ পণ্যগুলোর কিছু তথ্য তাদের কাছে দিয়ে তখন তারা ওই থানা পুলিশ তাদের দিয়ে তারা আসে এই বৈধ মালগুলোকে অবৈধ আখ্যা দিয়ে তারা তাদের কাছে নিয়ে গিয়ে পরে এই বাণিজ্যগুলো করে। হাল আমলে এই অপতৎপরতা শুধু নাসিরাবাদ নয়, বিভিন্ন এলাকায় ঘটছে। এই অরাজকতা থেকে সাধারণ গ্রাহককে মুক্তি দিতে সরকারের আশু হস্তক্ষেপের পাশাপাশি জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই ধরনের অসাধু পুলিশ সদস্যদেরকে আইনের আওতা নিয়ে এটা একটা জবাবদিহিমূলক বিচারের ব্যবস্থা করা দাবি জানাচ্ছি সরকারের কাছে। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।